This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, চীন আমাদের প্রতিবেশী বলে আমাদের চিন্তাটা বেশি, তবে যারা চীনের প্রতিবেশী নয় তারাও কিন্তু এই দেশটাকে নিয়ে চিন্তায় গোটা দুনিয়ায়। ওরা সামনে এক আর পেছনে একদম অন্যরকম কাজ, যার প্রমাণ সবাই বারবার পেয়েছে। কেন সব বলছি? তবে শুনুন, চতুর্থ প্রজন্মের পরমাণু বিদ্যুৎ চুল্লি তৈরি করে ফেলল বেইজিং। চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে তাদের 4th জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে। চীনের উত্তর শানডং প্রদেশে বসানো হয়েছে এই ধরনের দুটি চুল্লি। সেই চুল্লিতে কমার্শিয়াল প্রোডাকশন আরম্ভ হয়ে গেছে। 200 মেগাওয়াট ক্ষমতার এই 4th জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তাতে কুলিংয়ের জন্য জলের বদলে গ্যাস ব্যবহার করা হয়। চীনের দাবি তাদের নতুন প্রযুক্তিতে পরমাণু বিদ্যুৎ তৈরির খরচা কমেছে, চুল্লি জ্বালানোর সময় কার্বন এমিশন কম হচ্ছে, আর দুর্ঘটনার আশঙ্কাও অনেক কম। জিনপিংয়ের দেশ মুখে বলছে ক্লিন এনার্জির জন্যই নাকি তাদের এই উদ্যোগ, কিন্তু চীনের মুখে এক পেটে এক কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে সারা দুনিয়ায়। বেইজিং জানিয়েছে তাদের 4th জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের প্রযুক্তি মেধাস্বত্ব আইনের আওতায় আছে। মানে বেইজিং কখনই এই পরমাণু চুল্লি সম্পর্কে বাকি দুনিয়াকে জানাতে বাধ্য নয় এবং কোনো তথ্য দেবে না। আপনাদের মনে থাকবে, ইরানের ক্ষেত্রে ঠিক একই ধরনের সমস্যা তৈরি হয়েছিল, আর ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট কতটা করতে পারছে এ নিয়ে সংশয় ছিল। চীনের ক্ষেত্রে কোনো সংশয়ই নেই, ফলে আশঙ্কাটা আরও বেশি। আবার দেখুন, দিন কয়েক আগে দুবাইয়ে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল। সেখানে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নিয়ে বেইজিং কোনো চুক্তিতে সই করল না, করতে রাজি হয়নি। ফলে সামনে গ্রিন এনার্জির একটা কথা মুখোশ, পিছনে পারমাণবিক শক্তি নিয়ে চীনের কোনো গোপন মতলব আছে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চীনের পারমাণবিক কর্মসূচি সারা দুনিয়ার পক্ষে কতটা বিপজ্জনক সেটা আপনাদের দেখিয়ে পরের খবরে যাচ্ছি। একটা বিস্ফোরণ আর তাতেই সব শেষ, আগে পিছু কিছুই থাকবে না, যার ফল আগামী কয়েক প্রজন্মকে ভুগতে হবে। না মাটি বাঁচবে, না আকাশ অনন্ত। পরমাণু বোমা বিস্ফোরণ হলে কি হবে এই ছবি দেখে বুঝে নিন, আর এটাও জেনে নিন আমাদের প্রতিবেশী মাওয়ের দেশ বিশ্বের সর্বনাশ করার পরিকল্পনা তৈরি করে নিয়েছে, এবং সেটা হাই স্পিডের সাহায্যে। কিভাবে জানতে চাইছেন? বেজিং তার পরমাণু অস্ত্রকে চীনের বিভিন্ন কোণে পৌঁছে দিতে সমস্ত পরিকল্পনা ছকে ফেলেছে। হাই স্পিড ট্রেনের সাহায্যে সরবরাহ করা হবে পরমাণু অস্ত্র। শুধু তাই নয়, হাই স্পিড ট্রেন দিয়ে পরমাণু অস্ত্র উৎক্ষেপণও করা যাবে। সবথেকে বড় বিষয়, এই ট্রেনগুলোর ওপর নজরদারি করা সহজ হবে না। এই ট্রেন দিয়ে 10 ঘন্টার মধ্যে যে কোনো প্রান্তে পৌঁছে যাবে পরমাণু অস্ত্র। গত 20 বছরে গোটা দেশে হাই স্পিড নেটওয়ার্ক বানিয়ে ফেলেছে বেজিং। যখন গোটা দুনিয়া রুশ ইউক্রেন যুদ্ধের দিকে তাকিয়ে আছে, যখন আমেরিকা ইউরোপ রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের তামাশা দেখছে, ঠিক তখনই পুতিনের দাঙ্গাবাজ বন্ধু বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের উঠোনে এনে দাঁড় করিয়েছে। হাই স্পিড ট্রেন দিয়ে প্যাসেঞ্জারের বদলে পরমাণু হাতিয়ার বয়ে নিয়ে যাবে বেজিং। যেখানে চাইবে পরমাণু বোমা সেখানেই ফেলতে পারবে। কিভাবে দেখুন। চীনের ডুমসডে হাই স্পিড ট্রেনকে এমনভাবে বানানো হয়েছে যাতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে নিরাপদে রাখা যাবে। এই ট্রেন দিয়ে দেশের যে কোনো জায়গায় পরমাণু অস্ত্র নিয়ে যেতে পারবে জিনপিং সরকার। চাঞ্চল্যকর রিপোর্টে জানা গেছে 1 বছরে 250 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে চীন, যা বাকি বিশ্বের পরমাণু পরীক্ষার থেকে অনেক বেশি। চীনের ডোমপিং মিসাইল বিশ্বের সবথেকে দূরপাল্লার মিসাইল। পরমাণু অস্ত্র বইতে পারা এই মিসাইলের রেঞ্জ
৯৩০০ মাইল, ডোমপিং মিসাইল ৮০ টন পর্যন্ত পরমাণু বোমা বইতে সক্ষম। 2015-য় ট্রেনের সাহায্যে ডোমপিং মিসাইল পরীক্ষার দাবি করেছিল চীন। প্রশ্ন হচ্ছে, পরমাণু অস্ত্র বোঝাই হাই স্পিড ট্রেন কেন বানালো বেজিং? এর পিছনে কি পরিকল্পনা? জবাব একটাই, সানডং, চীনের পরমাণু অস্ত্রের ঠিকানা। এখানেই যেখানে চীন তার অস্ত্রভাণ্ডার ঢাই করে রাখে। কিনজো শহর থেকে দক্ষিণে পাহাড়ের তলায় লুকিয়ে রাখা আছে সর্বনাশের সমস্ত পরমাণু সরঞ্জাম। শুধু মাটিতেই নয়, সমুদ্রের গভীরেও পরমাণু ঠিকানা বানিয়েছে চীন। কিন্তু কার জন্য চীনের এই পরমাণু যুদ্ধের প্রস্তুতি? গত কয়েক বছরে একের পর এক শত্রু বানিয়েছে চীন। আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গ নিয়ে বাইডেনকে আরও খুঁচিয়ে দিয়েছে তারা। প্রশ্ন উঠছে, তাহলে পরমাণু বোঝাই অস্ত্র ট্রেনের লক্ষ্য কি? আমেরিকা থেকে চীনের দূরত্ব 11,000 কিলোমিটার। চীন এমন ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে যা বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে। রাশিয়ার মতোই চীনের মতলব বোঝা মুশকিল। মনে করা হচ্ছে হাই স্পিড ট্রেন দিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিতে চাইছে বেজিং। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।